নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, কথা শুনেই বোঝা যাচ্ছে। তো এই জন্য ভয়েস দিতে পারছি না, কিন্তু আজকে দিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না, একটু স্যাক্রিফাইস করবেন। আজকে রান্না করছি হচ্ছে সরিষা পোস্ত পাবদা ভাপা। খুব সহজ একটা রেসিপি। আমার মা এই রেসিপিটা করে, আমি আমার মার থেকে শিখেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি অনেক ব্যস্ততা থাকে, একদম রান্না করার সময় নেই, 10 মিনিট সময় থাকলে এই রান্নাটা আপনারা করতে পারবেন। তো প্রথমে আমি পাবদা মাছটাতে হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেখে দেবো। যদি আপনাদের কাছে টাইম থাকে তো একটু বেশি রাখবেন, নয়তো 5-7 মিনিট রাখলেই হবে। তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানাবো হচ্ছে সরিষা, পোস্ত, কাঁচামরিচ। এটা দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা সবুজ কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে যেহেতু সবুজ কাঁচামরিচটা ছিল না, তাই আমি কালো কাঁচামরিচ দিয়েছি, যার কারণে পেস্টটা একটু কালো কালার হয়ে গিয়েছে। যদি আপনারা সবুজ কাঁচামরিচ দেন, পেস্টের কালার খুব সুন্দর হবে। তো আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি ব্লেন্ডারে করছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এবার আমি ওই পেস্টটা কড়াইয়ের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব। কড়াই কিন্তু গরম না, আমি এখনও হিটে বসাইনি। একদম এমনিতেই ফ্রাই প্যানের মধ্যে মশলাটা নিয়ে তাতে দিব হচ্ছে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে, তারপর আমি যে মেখে রাখা মাছটা, ওই মাছটা দিয়ে পেস্টের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে কড়াইয়ের মধ্যে আপনারা ভালো করে এটা বিছিয়ে নেবেন, কারণ পাবদা মাছ অনেক নরম হয়। পরে যখন চুলাটা জ্বালিয়ে দেওয়া হয় তখন তো আর নাড়াচাড়া করানো যায় না। তো আপনারা কড়াইয়ের মধ্যে ভালো করে সুন্দর করে পেতে নেবেন, তাহলে দেখবেন আর পরে নাড়ানোর ভেজাল থাকবে না। এই যে আমি মাছটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে কাঁচা সরিষার তেল। এই পর্যায়ে আপনারা কাঁচামরিচও ফেলে দিতে পারেন, কিন্তু যেহেতু আমি কাঁচামরিচ বেশি দিয়েছি তাই আমি ঝাল হয়ে যাবে দেখে আর দেইনি। তো এই যে দেখেন কড়াইটাই আমি নাড়িয়ে দিয়েছি, কারণ মাছগুলো তো নাড়ানো যায় না, ভেঙে যাবে। তো এই জন্য আমি কড়াইটা ভালো করে নাড়িয়ে দিয়েছি। আর কিচ্ছু করতে হবে না। লাস্ট পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। লবণটা যদি ঠিক থাকে এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। হয়ে গেল আমাদের সরিষা পোস্ত ভাপাই পাবদা মাছ। এই তো। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন। আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে আমার পেজটাকে শেয়ার করবেন, আর তাহলে আমি অনেক খুশি হব। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।